আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজিজ মাহমুদুর রহমান ফ্রম রিয়াদ, সৌদি আরবিয়া। আমরা যাচ্ছি এখন জিজানের ফাইফার দিকে, ওয়াদিল আজম দিকে। এইখানের হাইওয়ে, ও মাই গড, চারদিকে গ্রিন পাহাড়। রাস্তা করতে করতে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখতেছি, মাশাআল্লাহ, মানে সৌদি আরবের গ্রাম্য সিন। আমরা এখন সকালবেলায় আসলাম ব্রেকফাস্ট করার জন্য বাংলাদেশি একটা রেস্টুরেন্ট, যদিও আরবিয়ান স্টাইলের রেস্টুরেন্ট, বাংলাদেশির এখানে কাজ করে এবং রেস্টুরেন্টের ব্যাকগ্রাউন্ড ভিউটা খুবই জোস। ওর সাথে সকাল সকাল নাস্তা করার ফিলিংসটা আশা করি ভালোই হবে। আমাদের যখন নাস্তা রেডি হচ্ছে, দেখি কীরকম নাস্তা হয়। মোবাশির ভাই, খিদে লাগছে বেশি? যা দিবে তাই চলবে। আবির, কি অবস্থা? চা দিলে চা, মানে আর খাইতে পারলেই হয়েছে। এখন বাজে 8:30। আমরা সকাল 6টা থেকে নাস্তা খুঁজতেছি, কিন্তু এই রোডে কোনো জায়গাতে আমরা নাস্তা পাইতেছিলাম না। খুব কম রেস্টুরেন্ট এখানে, সেইখানে ফাইনালি একটা রেস্টুরেন্ট পাইছি এবং এখানে এই কারণে আসলাম। আশা করি ভালোই হবে, দেখা যাক। এই হচ্ছে কি আমাদের এখানে টোটাল নাস্তা। ইউজুয়ালি চিকেন কিন্তু এরকম হয় না, যেহেতু আরবিয়ান রেস্টুরেন্ট এটা, কিন্তু এটা আমাদের জন্য স্পেশালি বাংলাদেশি স্টাইলে স্পাইসি দিয়ে বানাইছে। ডাল শুকশুকা সবগুলো একদম সেই দেশি স্টাইলে বানাইছে। ডাল মাছ আর শুকশুকা দেখতেই বোঝা যাইতেছে একদম দেশি স্টাইল। মাংস দেখি সফট আছে মাংস। এবং নাস্তা করতে করতে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখতেছি, একদম দেশি গরু, মানে এরকম গ্রিন একটা ভিউ সৌদি আরবে, সাথে এরকম গরু ছাগলের মুভমেন্ট, মানে আনবিলিভেবল, খুব জোস। রেস্টুরেন্ট থেকে বের হতেই আমরা দেখছি এখানে বেশ সুন্দর সুন্দর গরু। যদিও এগুলো বাংলাদেশের মানুষের জন্য খুব কমন হইতে পারে, কিন্তু আমাদের সৌদি আরবে এরকমের গরু দেখা খুবই আনকমন একটা ব্যাপার। ও মাশাআল্লাহ। আর এরা নিজ দায়িত্বে খাবার খাইতেছে। এদের মালিক ছেড়ে দিতে কোন জায়গা থেকে বলতে পারি না, আশেপাশে কোনো জায়গা হয়তো বা জায়গা আছে, এবং এখানে ঘুরে ঘুরে তারা খাওয়া দাওয়া করতেছে। হ্যালো, গুতা টুতা দিবে না তো? না, লাল কালার। সরি সরি, I didn't mean that, bro. ওয়াও, কত সুন্দর সুন্দর দেশি ছাগল। এগুলো কি দেশি ছাগল? সাথে আমাদের এই নেচারে I don't think you boring feel করবে। হ্যাঁ, আসলেই এখানের হাইওয়ে, ও মাই গড, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা শুধু হাইওয়ে না, এটা হচ্ছে মাউন্টেনের মাঝখানের একটি রোড। যদি আমরা দেখি, মানে অদ্ভুত সুন্দর এক রোড, পাহাড়ের মাঝখান থেকে চারদিকে গ্রিন পাহাড়। সৌদি আরবের হাইওয়ে বলতে সবাই মনে করে যে অনেক বোরিং, বাট সামটাইম এরকমের যদি হাইওয়ে হয় বোরিং লাগার কোনো চান্স নাই। আর পাহাড় অনেক সময় আমরা দেখি যে খুব বোরিং টাইপের পাহাড় থাকে, কিন্তু এখানে আমরা দেখি ওয়াও, এবং রাস্তা শুধু উপরের দিকেই চলে যাচ্ছি, আমরা উপরের দিকে যাচ্ছি। ওয়াও, যদিও গাড়ির উপর প্রচুর প্রেশার যাচ্ছে, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ। কিন্তু এইসব রাস্তায় যাওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন উচ্চা গাড়ি নিয়ে আসার জন্য, না হলে এইসব রাস্তা ইম্পসিবল এখান থেকে চালানো। এখানে রোডগুলো যদি আমরা দেখি, জানি না আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে, কারণ এগুলো আসলে ন্যাচারাল সৌন্দর্য, এগুলো আসলে ক্যামেরাতে বন্দি করা ওই রকমের সম্ভব হয় না। ন্যাচারাল সৌন্দর্য, ন্যাচারাল সৌন্দর্য দেখারই শান্তি অন্যরকম। আর এখানে উঁচা রাস্তাগুলো আসলে আমরা যেভাবে ফিল করতেছি, এগুলো কিন্তু অনেক উঁচা, অলমোস্ট 60 ডিগ্রি 70 ডিগ্রি উঁচা, প্লাস কার্ভ। এই যে আমরা যদি দেখি কত উঁচা, পিছনে দেখালে হয়তো একটু বোঝা যাইতে পারে যে কত উঁচার দিকে আমরা উঠতেছি, কিন্তু হয়তো বা ক্যামেরাতে এটা বোঝা যাইতেছে না, অনেক উপরের দিকে আমরা উঠতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু পাহাড়ের ভিউগুলো জাস্ট বলে বোঝানোর মতো, এত সুন্দর উঁচা উঁচা পাহাড়। আসলে পাহাড় দেখলে মানুষের মন অনেক বড় হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে যে আসলে আমরা কতটা ক্ষুদ্র, আর পাহাড়গুলো কত বিশাল, ও আল্লাহর সৃষ্টি কত বিশাল। এগুলো আসলে আমাদের দূরে করে দেখা উচিত, এই কারণে আসলে সফর করা উচিত এবং এই সৌন্দর্যগুলো দেখা উচিত।
যে আমরা এখানে বানর দেখতে পারতেছি, পাহাড়ি বানর যেগুলোকে বেবুন বলা হয়। এগুলো মূলত এই পাহাড়ের অঞ্চলগুলোতেই থাকে। আমরা এগুলোকে বানরই বলি, কিন্তু এগুলো হচ্ছে কি বেবুনের জাত। এই যে এখানে রোডটা এত কার্ভ আর এত উঁচা, কিভাবে আসলে রাস্তাগুলো বানানো পাহাড়ের মাঝখান দিয়ে, আনবিলিভেবল। এই রাস্তাগুলো থেকে ড্রাইভ করা বা যাওয়া, এটাও একটা এক্সপিরিয়েন্স। শুধু লোকেশনে পৌঁছানো না, লোকেশনে পৌঁছানোর আগের যে রোডগুলো, এই রোডগুলো আসলে দেখার মতো এবং উপর থেকে নিচে থেকে যখন দেখি কীভাবে এখান থেকে গাড়ি চলাচল করে, আসলে প্রত্যেকটা ভিউ মন চাইছে ক্যামেরাবন্দি করি। সেই কারণে আসলে ভিডিও লং হলেও মন চাইছে না বাদ না দেখি। উপরের দিকেই আমরা উঠে যাচ্ছি। এটা বলা হয় প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার উঁচা। তো কতটা উপরে তাহলে আমরা ধারণা করতে পারি, রাস্তাগুলো দেখলে বোঝা যায়। আমরা কত নিচে ছিলাম সেখান থেকে আমরা প্রায় আমরা উপরের দিকে চলে আসছি। প্রায় আমাদের শেষ হয়ে গেছে। নিচে ছিলাম, এখন আমরা প্রায় মেঘের উপরে চলে আসছি বলা যায়। এবং এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল। আমরা এক্সপিরিয়েন্সটা শুনবো আমাদের যে ড্রাইভ করছে তার কাছ থেকে। তো সেটা হচ্ছে কি, আমাদের আবির ভাই ড্রাইভ করছে। আবির ভাইয়ের থেকে আমরা একটু শুনতে চাই তার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। রাস্তাটা খুব বেশি ড্যানিং ছিল, ওকে, খুব বেশি। লাইক মনে হয় যার নতুন ড্রাইভার হ্যাঁ কখনো উঠতে পারবে না গাড়িতে, অবশ্যই কখনই। আর যে কার্ভ, সিরিয়াসলি একটু যদি মিসব্যালেন্স হয়ে যায়, ইউ আর ডেড। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি একদম নতুন হওয়ার কারণে জাস্ট এটা 1400 কিলোমিটার চলছে, একদম পুরো ব্র্যান্ড নিউ। 0 মিটার নিয়ে আসছি, হ্যাঁ 0 মিটার আমরা নিয়ে আসছিলাম, এখন 1400 কিলোমিটার চালানো হয়েছে। সেই কারণে আমাদের গাড়িতে হারারা টেম্পারেচার যদি আমরা দেখি একদম নর্মাল যেটা ছিল সেটাই আছে। এসি অফ ছিল, এখন আমরা এসি চালাইতে পারি। এখানে যে পরিমাণ কার্ভ এবং উঁচায় ওঠার সময় যে কার্ভ, এটার আসলে এক্সপিরিয়েন্স অন্যরকম। এটা নর্মাল কার্ভ বা নর্মাল উঁচা রাস্তার মতো না। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এটাই বলবো যে সবাই একবার হলেও লাইফে এই জায়গাগুলোতে আসা উচিত, স্পেশালি যারা সৌদি আরবে থাকে। এই ওয়াদিল আজাব, ফাইফা, এই রোডগুলো এক্সপিরিয়েন্স করা উচিত। আমাদের সৌদি আরবে মানে লাল পাহাড় অনেক দেখা যায়, পাথরের যে পাহাড়গুলো মক্কা মদিনা যাওয়ার সময়। কিন্তু আপনারা যে গ্রিনিশ যে মাউন্টেনগুলো যে দেখতে চান, তাহলে এই জিজান, ওয়াদিল আজাব, ফাইফা মাউন্টেন এগুলো আসবেন, তাহলে দেখবেন যে মানে গ্রিন নেচার কাকে বলে। গ্রিন পাহাড় কত সুন্দর এবং হাইওয়ে জার্নি কত সুন্দর, এই সব জায়গাগুলোতে আসলে আসলে বুঝতে পারবেন। আহলান মারহাবা। পথে মাঝে কত গরু দেখা যায়, মানে সৌদি আরবের গ্রাম্য সিন। মনেই হয় না যে এটা সৌদি আরব। গ্রামের মধ্যে এরকম পুরা যে কতগুলো গরু একসাথে যাচ্ছে। আরো আসতেছে, ডিয়ার কামিং। এই যে বড় গরু আসতেছে, আর এইটা হলো লিডার। السلام عليكم ورحمة الله حبيبنا وش سوي في الطريق। গরু দেখলাম, ছাগল দেখলাম, এখন গাধা দেখতেছি। এর মধ্যে দাঁড়ায় আছে। এটা দেখে আমার মনে পড়ে গেল স্কুল কলেজ লাইফে অনেক সময় অনেক ডেটিং এ যায় যে গাছের নিচে বসে বসে এইভাবে ঝালমুড়ি বাদাম খায়। এই দুইটা এখানে এইভাবে ডেটিং করছে। ওই যে দেখ মায়াটা ওখানে মুখ লুকাইতেছে। স্কুল নাই। আবির क्या कराओगे मुझसे? কেমন লাগতেছে এখানে এরকম একটা রাস্তায় ড্রাইভিং করতে? খুব সেই না? এটা তোর ড্রাইভিং এক্সপিরিয়েন্স আরো নেক্সট লেভেলে নেওয়ার জন্য মনে করছে ইয়া হইতেছে। আমরা যদি এখানের জায়গাটা দেখি, শুরু হচ্ছে আমাদের ওয়াদিল আজাবের রোড থেকে স্টার্টিং পয়েন্ট।